মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। নির্দল থেকে তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বাঁকুড়ার সাংগঠনিক জেলার জেলা সভাপতি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। দলে ভাঙন ধরেছিল পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে অবশেষে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন মানকানালি গ্রাম পঞ্চায়েতের ধনশিমুল গ্রামের বাসিন্দা মামুনি হাঁসদা এবং খিলকানালি গ্রামের বাসিন্দা অজয় বাউরি। তারপরেই পঞ্চায়েতের বোর্ড গঠনে উপপ্রধানের পদে মনোনীত হন মামুনি হাঁসদা। পঞ্চায়েতের সদস্য পদ দখল করেন অজয় বাউরি। পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ ছিল নির্দল থেকে জয়ী প্রার্থীদের আর দলে ফেরানো হবে না। অবশেষে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনের নির্দল প্রার্থীদের দলে ফেরালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তিনি বলেন 100টি পরিবার নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদানের ফলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেকটাই সুবিধা পাবে বলে দাবি করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। তবে যোগদানকারীরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন। যোগদানকারী মানকানালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুনি হাঁসদা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলীয় টিকিট না পাওয়ার কারণেই নির্দল হয়েছিলাম। আজ আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মুখ্যমন্ত্রী আসছেন 8 তারিখ বাঁকুড়ায়, এই আপনার রায়পুরে। এরা সব যোগদান, এরা সব যাবে এবং এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরিষেবা গ্যারেন্টি মুখ্যমন্ত্রী দিয়েছেন। সবচেয়ে হচ্ছে 100 দিনের টাকা ফেরত, বাড়ি যেগুলো 11 লক্ষ বাড়ি বাকি আছে সেটা দেবে। আমাদের সবচেয়ে ভালো যেটা হয়েছে মায়েদের সম্মান, যেটা 500 টাকা থেকে 1000 টাকা করেছেন। আজ থেকে মনে হয় সেটা টাকা ঢুকতে শুরু হবে। আর 1000 টাকা থেকে 1200 টাকা করেছে। মানুষ এই গ্যারেন্টিটা পাচ্ছে। মানে এরা নির্দল থেকে উপপ্রধান এবং একজন মেম্বার জয়েন করেছে। অলকার কাছে মানকানালিতে সেদিন জয়েন করেছে সিপিএমের মেম্বার এবং 40 জন সদস্য আরও জয়েন করবে। বহু বিজেপি মেম্বাররা আছে, তারা 5 তারিখে জয়েন করবে। নির্দল হয়েছিল এদের ওই টিকিট নেওয়া নিয়ে লোকালি যেটা হয় আর কি, সেরকম হয়েছিল। তো ওরা ভুল বোঝাবুঝি করে গেছিল, ফেরত এলো মূল সূত্র। ঘরের ছেলে ঘরে প্রায় 100-র মতো এসছে। 500-600 ভোট হবে। তৃণমূল অবভিয়াসলি শক্তিশালী, শক্তিটা বেড়ে গেল। উপপ্রধান একটা মেম্বার যখন জয়েন করলো, নিশ্চয়ই শক্তিশালী হবে। আজকে এখানে আমি নির্দলে ছিলাম, টিএমসিতে যোগদান করলাম। মোট কতজন? 100 জন। দুজন সদস্য আর বাকিরা 100 জন সমর্থন। আমাদের এলাকায় দিদি অনেক ভালো কাজ করছেন এবং আমাদের উন্নয়ন হচ্ছে। দিদির কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। দিদির হাত ধরে আমি আরও এগোতে চাই, দিদির পাশে থাকতে চাই। আমি নির্দলে ছিলাম। তার আগে আমি তৃণমূলই করতাম। টিকিট পাইনি বলে তার নির্দলে দাঁড়িয়েছি। আজকে টিএমসি দলে এলাম। আমি উপপ্রধান পদে ছিলাম, আছি এবং এখনো আছি, উপপ্রধান পদেই আছি। কি মনে হচ্ছে জয়েন করার পর, কি ভাবছেন আপনি? আমিও দিদির মতো আরও মানে আশেপাশের উন্নয়ন আরও উন্নতি করব এবং দিদির হাত ধরে আরও এগোতে চাইবো। এটাই মানে চেষ্টা করব যাতে আমি দিদির হাত ধরে আরও আগামী দিনে যেন এগোতে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম